আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মারিয়ামস টিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি চলে আসলাম কাঁচা আমের মোরব্বার রেসিপি নিয়ে। তো প্রথমে আমি আমগুলা কেটে দুই ফালি করে নিচ্ছি। তো এটা বটি দিয়ে কাটাটা সহজ, ছুরি দিয়ে কাটতে অনেক কষ্ট, কারণ এটার ভিতরে বড়াটার মধ্যে আঁশ চলে আসছে। এজন্য আমি বটি দিয়ে কেটে নিলাম। এখন আমি ভালো করে এটা ছিলে নিব যাতে উপরে সবুজ আবরণটা না থাকে। তো এই তো আমি সবগুলো আম ফালি করে তারপরে এগুলা ধুয়ে পরিষ্কার করে এখন আমি কেচতে বসে গেলাম। এটা কেচার কাজটা অনেক কষ্ট, কিন্তু খেতে অনেক মজা। তো আমি আস্তে আস্তে করে সবগুলো আম কেচে নিলাম। আমি একা কাচিনি, সাথে আমার হাজব্যান্ডও ছিল। তো দেখেন এমনভাবে কেচতে হবে যাতে এটার মধ্য থেকে টক পানিটা বের হয়ে আসে চিপে চিপে। তো এখন আমি একটা চুনের কৌটা নিয়ে নিলাম, সেখান থেকে কিছুটা চুন আমি পানিতে গুলিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পানের দোকানে চুন কিনতে পাবেন। তো এখানে আমি মোট 1.5 কেজি আম নিয়েছি। তো চুনের গোলা পানিতে আমি চিপে চিপে আগের পানিগুলো ঝরিয়ে আমি চুনের পানিতে দিয়ে দিচ্ছি। তো এভাবে আস্তে আস্তে করে চিপতে হবে, নইলে আমগুলো ভেঙে যেতে পারে। সারা রাত আমি এই চুনের পানিতে ভিজিয়ে রাখবো, তাতে আমগুলো যখন আমি জাল করব তখন খসে যাবে না, শক্তও থাকবে। এটা খেতে পরবর্তীতে অনেক ভালো লাগবে। তো এই তো আমি সারা রাত চুনের পানিতে ভিজিয়ে রাখার পরে এগুলো আমি চিপে চিপে ধুয়ে নিছি, কয়েকবার ধুয়ে নিছি যাতে চুনের ভাপা এই সাদা ভাবটা না থাকে। তো এখন আমি একটা প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে আমি নিয়ে নিব, আমি 1 কেজি চিনি ব্যবহার করছি। এখানে আমার 1.5 কেজি আম আছে, তো আমি 1 কেজি চিনি ব্যবহার করছি। তো 1 কেজি চিনির মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে দিব। তো এখন শিরাটা তৈরি করতে হবে। আমি চুলায় অল্প আছে, এটা আমি নেড়ে চেড়ে একটু শিরা করে নিচ্ছি। তো এই তো শিরা হয়ে আসতেছে। এখন আমি 2টা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এখন এই যে বলক এসে গেছে শিরাতে, এখন আমি আমের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। তো এক এক করে আমি সবগুলো আম ভিজিয়ে নিলাম শিরার মধ্যে। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। তো অনেকটা জাল হয়ে গেছে, কালারটাও ট্রান্সপারেন্ট হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনেগার, মানে সাদা সিরকা। যখন শিরাটা জাল হতে হতে আমের ট্রান্সপারেন্ট কালারটা চলে আসবে, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তারপর আমি সারা রাত এটাকে আবার রসের মধ্যেই রেখে দিয়েছি। তারপর পরের দিন সকালে আমি এই আমগুলাকে একটা কন্টেনার বক্সের মধ্যে উঠিয়ে নিচ্ছি এক এক করে। সারা রাত রসের মধ্যে থাকায় এটার আমগুলো সব রস শুষে নিয়েছে। তো আমি এই যে দেখেন আমার আমগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আর এটা নরম কোনো ভাব ছিল না, চুনের পানিতে ভিজিয়ে রাখার কারণে আমটা অনেক শক্ত শক্ত হয়ে গেছে এবং খেতে অনেক ভালো লাগছে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে সবাই অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।